স্পষ্ট বলতে চাই, আমরা ইনকিলাব মঞ্চ থেকে ২ দফা দাবি জানিয়েছি যে এই জুলাই যুদ্ধের প্রায় ৭ মাস শেষ হয়ে গেছে। এই ৭ মাস শেষ হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত খুনি গণহত্যাকারী আওয়ামী লীগের কোনো দৃশ্যমান বিচার আমরা শুরু হতে দেখি নাই। আমরা বলেছি এই জুলাই যুদ্ধে শুধু জুলাই গণহত্যার বিচার করলেই হবে না, আমাদেরকে শাপলা গণহত্যার বিচার করতে হবে, আমাদের পিলখানার বিচার করতে হবে। একই সাথে জুলাই, শাপলা এবং পিলখানা গণহত্যার বিচার আমরা দেখতে চাই এবং এই জন্য স্বাধীন কমিশন করার কথা হয়েছিল। আমরা দেখেছি এখন পর্যন্ত শাপলা নিয়ে কোনো স্বাধীন কমিশন করা হয় নাই। পিলখানা নিয়ে একটি কমিশন করা হয়েছে, কিন্তু সেটাও খুব দ্রুত গতিতে আগাচ্ছে না। এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো বিচার যখন পাই নাই, তখন আমরা শুনছি যে একটা গুড আওয়ামী লীগ নামে নাকি আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করতে হবে, ইনক্লুসিভ ইলেকশনের নামে তাদেরকে নাকি স্পেস দিতে হবে। আপনাদের মাধ্যমে আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি আমাদের জুলাই আন্দোলনের সুপারস্টার, তাকে সবিনয়ে জিজ্ঞেস করতে চাই যে ইন্টারন্যাশনাল কমিউনিটি আপনাকে এসে বলছে যে আওয়ামী লীগ যদি এই ইলেকশনে অংশগ্রহণ না করে, কোন আওয়ামী লীগ যে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদেরকে পর্যন্ত হত্যা করে প্রায় ২,০০০ শহীদ করেছে, যে ৫০,০০০-এর অধিক মানুষকে অন্ধ করেছে, পঙ্গু করেছে, গত ১৫ বছরে অগণিত আয়নাগর, গুম, খুন, এমন কোনো হীন অত্যাচার জুলুম নাই সেটা করে নাই। এখন পর্যন্ত দলীয়ভাবে সে ক্ষমাও চায় নাই, এখন পর্যন্ত সে স্বীকারও করে নাই। যে খুনি হাসিনা সে প্রকাশ্যে নির্দেশ দিয়েছে হেলিকপ্টার থেকে গুলি করতে, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে, তাদের বিচার তো দূরের কথা। এখন আমরা শুনতে পাচ্ছি ইনক্লুসিভ ইলেকশনের নামে একটা গুড আওয়ামী লীগ, তাদেরকে নাকি আমাদের স্পেস দিতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে আমরা বলতে চাই, আপনি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বলেন, জাতিসংঘকে বলেন, নাম্বার 1, ২০১৪ সনে যখন কোনো ভোট ছাড়া ১১৪টা আসন আনকনটেস্টেড হয়ে গেল এবং আওয়ামী লীগ জোর করে শাপলা গণহত্যার মধ্য দিয়ে 5 বছরের ক্ষমতা কেড়ে নিল, তখন এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কোথায় ছিল? যখন ২০১৮ সনে দিনের ব্যালট রাতে ভোরে শূন্যের মধ্যে নির্বাচন দেখিয়ে আবার 5 বছর ক্ষমতা তারা অবৈধভাবে দখল করলো, তখন এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কোথায় ছিল? ২০২৪ সনে কোনো ভোটার ছাড়া, নির্বাচন ছাড়া আবার যখন 5 বছর ক্ষমতা তারা দিল্লির প্রেসক্রিপশনে, দিল্লির সহযোগিতায় নিল, তখন ইন্টারন্যাশনাল কমিউনিটি গিয়ে একবার এসে বলেছিল গত 3 নির্বাচন তোমরা বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেও নাই, 15 বছর ধরে ফ্যাসিবাদ করেছো, জনগণের ভোট দিতে দেও নাই, ইনক্লুসিভ ইলেকশন তো দূরের কথা, কোনো ইলেকশনই রাখো নাই। আজকে কোন মুখে সেই ইন্টারন্যাশনাল কমিউনিটি এসে বলে আওয়ামী লীগ না থাকলে ইনক্লুসিভ ইলেকশন হবে না? আপনাদেরকে আমি স্পষ্ট জানাতে চাই, এই জুলাইয়ের বাংলাদেশে আওয়ামী লীগ এবং নৌকা যদি ব্যালটে ফিরে আসে, বাংলাদেশের কোনো জনগণ এই ব্যালট তো দূরের কথা, নির্বাচন কেন্দ্রের ধারেও যাবে না এবং সমস্ত ব্যালটে বাংলাদেশের 18 কোটি জনগণের থুতুতে এই ব্যালট ভেসে যাবে।